সমগ্র শিক্ষা পরিবারের আছে। এবার আমরা জেনে নেব পাশাপাশি যে পরিমল আবেদনটা করলেন কাইন্ডলি একটা সমাবেশ করতে গিয়ে টাকা খরচ হয়, আপনাদের এই একটু সহযোগিতা আপনাদের কাছে কাম্য। আমাদের বিলদু এবং তুহিনকে একটু অনুরোধ করব। বিলদু বিকাশ ভবন থেকে আলোচনা করে আমাদের প্রতিনিধি দল চলে এসছেন। আজকের আলোচনার কি হলো তা মনোরঞ্জন মন্ডল রাখছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা সকলে মন দিয়ে শুনুন। শুরু করুন। সমগ্র শিক্ষা মিশনের আজকের যারা আগ্রহী কর্মী, যারা আজকে আমাদের এই বেতন বৃদ্ধির আবেদনের সাড়া দিয়ে প্রতিকূল পরিবেশে আজকে যারা এখনো বসে আছেন, আমরা আশা করেছিলাম যে জমায়েত প্রথম থেকে ছিল সেই জমায়েতটা পুরোটা থাকা উচিত ছিল লড়াই, এই অস্বীকার করার কোনো জায়গা নেই। আসলে আমরা যে কঠিন লড়াইতে নেমেছি, আমরা 2.5 ঘন্টা একজন আইএস অফিসারকে আটকে রাখতে পারলাম, আর আমরা এখানে 2.5 ঘন্টা বসতে পারবো না। আমরা আবার সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলবো যে এই কাজ করলে এটা হতো, ওই কাজ করলে ওইটা হতো। তাদেরও মাঠে নামতে হবে। যাই হোক, একদম পরিষ্কার বুঝতেই পারছেন যে 250-এ আমরা ঢুকেছি, 50 বা 55 আমরা ঢুকেছি, বেরোলাম এই অনেক কথা, অনেক যন্ত্রণা, দুজন আধিকারিককে পাশাপাশি বসিয়ে কথা, ফাইল করেছেন, ফাইল ফাইন্যান্সে আছে, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। যারা বলছে সোশ্যাল মিডিয়ায় যে ফাইল টাইল হয়নি, আমি আজকে তাদের আবার বলছি যে ভুল পথে পরিচালনা করবেন না কাউকে। কিছু কিছু সংগঠন আছে যারা ভুল পথে পরিচালনা করছেন। 20 বছর পরে কোন একটা কারো মনে হলো যে পার্শ্ব শিক্ষকরা রেমিডিয়াল করবেন, আজকে আধিকারিক বলেন ওটা ঠিক নয়। আমি তাদেরকে বলছি আপনারা ভুল পথে পার্শ্ব শিক্ষকদের পরিচালনা করবেন না, এতে আলটিমেটলি সরকারের হাতটা শক্ত হয়। আমরা চাইছি বেতন কাঠামো, আবার আমরা বলছি রেমিডিয়াল করবো। দুটো কাজ একসাথে কখনো হতে পারে না। তাহলে আমাদের করণীয় কাজ কি? আমাদের করণীয় কাজ হচ্ছে এই সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের এই যে 27,321 জন কর্মীরা আছে, এক থাকা আধিকারিক বলুন, শিক্ষামন্ত্রী বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, আমাদের কথা শুনতে বাধ্য হবেন। আমরা আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা আছি, আমরা একটা কথা সরকারের বিরুদ্ধে বলেছি? আমরা আধিকারিককে সেই কথা বলেছি যে আমরা কোনো কথা সরকারের বিরুদ্ধে বলিনি। আমরা বলেছি যে আমাদের বেতন বৃদ্ধির ফাইলটা আপনি দ্রুত কার্যকর করুন, এটাই তো আমাদের দাবি। 2.5 ঘন্টার পরে নির্যাস কি উনি স্বীকার করেছেন যে ফাইলটা অর্থ উপদেষ্টা মন্ডলীর যিনি প্রধান তার কাছে আছে। আমি 22 তারিখ তার সাথে কথা বলবো। 22 তারিখ আপনারা অনেক লড়াই করেছেন। 22শে আগস্ট শুনে নিন, 22শে আগস্ট উনি কথা বলবেন, চেষ্টা করছেন কি করে সমস্যা মেটানো যায়। আমরা এখানে কেউ বলেছি ক্রেডিট দিতে আসেনি। উনি আমাদের রিকোয়েস্ট করেছেন, আমরা বলেছিলাম যে আপনি যদি ডেটটা ডিক্লেয়ার না করেন আমরা এখানে থেকে যাব। উনি বলেছেন যে এই সমস্ত করবেন না, এখন ভালো জায়গায় আছে। অনেক লড়াই করছেন আপনারা। আজকে প্রচার হয়েছে, উনি স্বীকারও করেছেন যে প্রচারটা হয়েছে ভালো, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার মধ্যে আপনারা সঠিক রাস্তা নিয়েছেন। এটা আমার কথা নয়, আমার আধিকারিকরা আমাদের সাথে যারা গেছে সবাই দেখবেন বলছে, এটা আমার কথা নয়। উনি বলেছেন এটাই রাস্তা। উনি আরো কিছু বলেছেন যে আপনারা যে চেষ্টাটা করছেন
এগিয়ে যান, দেখুন কি করতে পারি। আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। 22 তারিখ অবধি উনি বললেন 22 তারিখে আমার সেই সর্বোচ্চ আধিকারিকের কাছে সাথে আমি কথা বলবো, যদি সমস্যাটা মেটানো যায় আমি চেষ্টা করছি। আমরা সমস্যারে বলেছি যে 25 তারিখে তাহলে আপনার সাথে আমাদের আবার সাক্ষাৎ হবে। শুনে নিন, 25 তারিখে আমরা আবার এই 11 জন, এটাই ধারাবাহিক লড়াই, এই 11 জন আবার ওনার সাথে আমরা কথা বলবো 25শে আগস্ট। যদি উনি কোনো সদুত্তর না দিতে পারেন বা যদি আজকে এই যে দীর্ঘক্ষণ আলোচনা করার পরে উনি নিজেও আমাদেরকে বললেন যে আমিও চেষ্টা করছি, আপনারা চেষ্টা করুন। আমরা সেখানে বলে এসেছি, আমাদের যে প্রতিনিধি ছিলেন তার ভিতরে একজন বা সবার কথা যে আপনি যদি 25 তারিখে আমাদের সদুত্তর না দিতে পারেন তাহলে এই বিকাশ ভবনের সামনে 80,000 কর্মীদের নিয়ে আগামী 6 অক্টোবর, ডেটটা আজকে আমরা ডিক্লেয়ার করে দিলাম, 6 অক্টোবর থেকে লাগাতার এই জায়গায় আমাদের মরণপণ লড়াই আমরা শুরু করব। পারমিশন হাইকোর্টের থেকে নিয়ে যত দিন না বেতন আমাদের বাড়বে, অনেক সহ্য করেছি আমরা অনেক সহ্য করেছি। তবে আগামী 6 সেপ্টেম্বর থেকে আমরা এই জায়গায় 6 অক্টোবর থেকে আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এই জায়গায় আমরা লাগাতার এই 80,000 কর্মীদের 6 অক্টোবর, আমি যদি 6 সেপ্টেম্বর বলে থাকি ভুল করেছি, 6 অক্টোবর ভালো করে শুনে নিন। অর্থাৎ 25 তারিখে 25শে আগস্টে যদি সমস্যা না মেটায়, তারপরে বুঝতে পারছেন পারমিশন নিতে একটু সময় লাগে। একটা চিঠি প্রথমে দিতে হবে। কেন আমি ব্যাখ্যা করে বলছি, আমরা 25 তারিখে পারমিশনের চিঠিটা উনি যদি ওনার নেগেটিভ কথা বলেন তাহলে 25 তারিখেই আমরা এইখানকার পারমিশন চিঠি লিখবো। সেই 25 তারিখে চিঠিটা সময় লাগে 15 দিন। অর্থাৎ বিধাননগর থানায় যাবে, বিধাননগর কমিশনারেটে যাবে 15 দিন লাগবে। তাহলে 15 দিন যাবে ওখানে, তাতে আমরা 25 তারিখে দিচ্ছি মানে সেপ্টেম্বর। তারপর সেই চিঠিটা আমাকে কলকাতা লয়ারকে প্রডিউস করতে 15 দিন আরো সময় লাগে, মানে অর্থাৎ 1 মাস। এই প্রসেসিং করতে আমার সেপ্টেম্বরটা চলে যাচ্ছে। তবে জেনারেলি আমরা 6 অক্টোবর থেকে আমরা বসতে পারবো। সেই সূত্রে ধরে আজকে আমরা সেই জায়গায় আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এটা মাথায় রাখবেন, বেতন আমাদের বৃদ্ধি করতেই হবে এবং আমাদের দ্বারাই হবে, আমাদের প্রচেষ্টাতেই হবে। 25 তারিখে ওনার সাথে শেষ দেখাটা আমাদের করা দরকার। এটাই হচ্ছে আজকের আমাদের নির্যাস। এবং আবার বলবো যে সাহসিকতা আজকে আপনারা দেখিয়েছেন, দূর দূরান্ত থেকে যে সাহসিকতা নিয়ে আপনারা এসেছেন, আরেকটু ধৈর্য আপনারা ধরুন। কোন সদর্থক আলোচনা, নেগেটিভ আলোচনার ব্যাপার নয়। আলোচনাটা হচ্ছে 2.5 ঘন্টা ধরে ব্যাপক আলোচনা ওনার সাথে হয়েছে। ওনার মতো সমস্যা আছে, কার কি সমস্যা আছে, সবটাই আমরা আলোচনা করেছি। এবং শেষ একটা কথা আপনারা বলি, এই আজকের আলোচনার বাইরে একটা কথা উনি বলেছেন, স্বীকারও করেছেন, অর্ডারও করে দিচ্ছেন। মৃত সর্বশিক্ষা কর্মীরা 5 লাখ টাকা বেনিফিট পাবেন। মৃত সর্বশিক্ষার কর্মীরা যেটা এতদিন পেতেন না, সেটা আপনারা বেনিফিটটা পাবেন 5 লাখ টাকা। ইন সার্ভিসে যারা মারা যাচ্ছেন 5 লাখ টাকা, এমএসকে প্যারাটিচার সবাই এই টাকাটা আগামী মাসে আজকে উনি কার্যকরী করে দিচ্ছেন, আজকে উনি অর্ডারটা করে দিচ্ছেন। সুতরাং লড়াই করতে হয়, লড়াই করতে হবে, অবশ্যই লড়াই করতে হয়। আরো আমরা ট্রান্সফার নিয়ে আলোচনা হয়েছে, সিসিএম নিয়ে আলোচনা হয়েছে, সবটাই নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা এই আলোচনাটা বেশি প্রাধান্য দিই। আমাদের প্রাধান্য বিষয় হচ্ছে বেতন বৃদ্ধি। অনেকেই বলবে এটাই তো বারবার হচ্ছে, বারবারই আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। আমাদের এই পদ্ধতি অবলম্বন করেই 23শে এপ্রিলের লড়াই, 25 তারিখের ফাইল, সেই ফাইল নবান্নে আটকে আছে। কেন আটকে আছে তার জট আমরা ছাড়াবো। আমরা চেষ্টা করছি আরো কোন আধিকারিকের দিয়ে এই জটটা ছাড়ানো যায়। শুধু একটাই কথা, সঠিক রাস্তায় আমরা আছি। কোন নেতা বা কোনো ক্রেডিট নেওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমরা সরকার বিরুদ্ধে কোনো লড়াইতে আমরা রাস্তায় নামিনি। আমাদের দাবির লড়াই, পেটের লড়াইয়ের রাস্তায় নামবো। আর এই ঐক্য একদম সারা জীবনেই, এই যে যতক্ষণ না আমরা এই পেশায় আছি ততদিন থাকবে। এই ঐক্যই পারবে, তবে ভেঙে যাবে। বাকি যারা আমার প্রতিনিধিরা আছেন তারা 2-4 কথা বলবেন, অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনুন। এটা ধরুন, দেওয়া ক্যামেরাটা ধরুন, এটা ধরুন, এই যেমন
যেভাবে আছে এভাবে ধর কোনটা ধর আমার দিকে তাক করে যেভাবে আছে। আপনারা শুনলেন মনোরঞ্জন মণ্ডলের মুখে আজকের আলোচনার সারাংশ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে আবার রাস্তা নামতে হতে পারে, যদি আশা করি সেটা হবে না। আজকের আন্দোলনের পাওনা হচ্ছে এটাই, মৃত পার্শ্ব শিক্ষক পরিবারের জন্য 5 লক্ষ টাকা এবং বাকিগুলো আসছে, এবং আগামী দিন হচ্ছে যে আমাদের যে দাবি তা কতটা আদায় হবে ভবিষ্যৎ বলবে। নিখিলবঙ্গের ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে আরেকবার স্বাগত।